হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। তো সকালবেলা টিউশন করিয়ে এসে দেখো বাড়িতে ঘরের যা অবস্থা, অগোছালো হয়ে আছে। তাই জন্য সব জামা কাপড় গুছিয়ে নিয়েছি আর এখানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা মুছে নিব। তো কদিন থেকে আমার ডেইলি ব্লগ দেওয়া হয় না, মানে এটা সেটা মিনি ব্লগ দিয়েই আর কি চলে যাচ্ছে, প্রচুর ওগুলোই কাজ হচ্ছে। তার জন্য বেশি ব্লগ নিয়ে আসতে পারছি না। তো আজকে একটু ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। তো অনেক কদিন থেকে আমার সেরকমভাবে গুছিয়ে কাজ করা হয় না। আমি আবার কীরকম গুছিয়ে করলে একদম সব কিছু গুছিয়ে করি, আর না করলে সে এখানে সেখানে কিন্তু সব কিছু ফেলে রাখি। তো তারপরেও যতটুকু করার দরকার করে নিয়েছি। তারপর দেখো আমি চান করে নিয়ে এই যে চলে আসছি সোনা রূপাকে খাওয়াতে। তো একা ওরা খাইই না, এভাবে ধরে ধরে খাওয়াতে হয়, তাও দেখো কতবার চলে যায়। আর এদিকে খিদেতে পেট পড়ে থাকে, আমার নিজেরই দেখতে খুব খারাপ লাগে। তো তারপরে যে আমি কোলে নিয়ে একটু আদর করে দিলাম ওদেরকে। তো তারপরে যে উঠোনটা তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত খাইও নি কিচ্ছু না, কারণ পুজো করবো বাড়িতে। তাই তো আমাদের এখানটায় কিন্তু দেল ঠাকুর আসে এই চৈত্র মাসে। তো তোমাদের ওদিকে কার কার বাড়িতে এরকম দেল ঠাকুর আসে? তো আমাদের বাড়িতে কিন্তু আজকে আসবে, তাই জন্য কিন্তু তাড়াহুড়ো করে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ কি, ঠাকুর আসার পরে ঝাড়ু দেওয়াটা কেমন হয়, সেটা মনে হয় ঠাকুরকে ঝাড়ু দিয়ে বের করে দিচ্ছি। তাই তো তার আগে আমি ঝাড়ু ঠাড়ু দিয়ে সব কিছু রেডি করে নিব পুজোর জন্য। তো চলো তোমরা আমার ব্লগটি দেখতে থাকো। তো তারপরে তো এখানটা আমি দেখো উঠোনের মাঝখানে একটু মাটি দিয়ে লেপে নিচ্ছি, কারণ এইখানটা আমাদের ঠাকুর এনে নামাবে, সামনে আছে তুলসী গাছ। তো এই জায়গাটা আর কি ঠিকঠাক মনে হলো আমার, তাই জন্য। তো এদিকে কিন্তু খুব স্পিডে সব কাজ করে নিচ্ছি, কারণ পাশের বাড়িতে চলেই এসছে, কখন যে আমার বাড়িতে ঢুকে যায়। তো তারপরে এখানে কিন্তু চলে আসি দৌড়ে দাদুর বাড়িতে এসে দেখো গাছটায় কি সুন্দর ফুল হয়েছে, সাদা ফুল। তো ফুলগুলো তুলে নিয়ে এখন আমি চলে যাচ্ছি তাড়াহুড়ো করে বাড়ি। তো চলো তারপরে বাড়িতে গিয়ে কিন্তু এই যে দেখো সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি। চাল দিয়েছি থালাতে, ভোগের চাল, আর এখানটা দিয়েছি ঘট আর রামেশ্বরা, সমস্ত কিছু প্রসাদ টসাদ ধূপবাতি সমস্ত কিছুই। তো তারপরে একে একে সব কিছু উঠোনে এনে রাখছি, যেখানে লেপেছিলাম সেই জায়গাটাতে। তো পাশ থেকে কবিতরগুলো অত্যাচার করছিল, তাই মা তাড়িয়ে দিল। আর এইখানটাতে সব সুন্দরভাবে রেখে দিয়েছি। এখন চলে আসবে ঠাকুর আমাদের বাড়িতে। তো এই যে দেখো ঠাকুর ঢুকে যাচ্ছে, সবার আগে এই ভাইটা ঢাক নিয়ে ঢুকে গেল, কারণ কি এই যে দেল ঠাকুরের সঙ্গে কিন্তু সবাই আসে ঢাক নিয়ে। তো খুবই ভালো লাগে। আর এই যে তারপরে ত্রিশূলটা এখানে মাটির মধ্যে রেখে নিয়েছে। তো এই যে কাকুটা এখন পুজো করছে, কারণ ওরা কিছুদিন থেকে নিরামিষ খাচ্ছে, তাই জন্য আমি বললাম যে তোমরাই পুজোটা করে দাও, আমি সাইড থেকে থাকবো। তো আমি এমনিতেও কিছু খাইনি, তো নিরামিষের মতনই আছি চান টান করে। তো তারপরে যে কাকুটা সমস্ত পুজো করে নিচ্ছে আর কি, আমি সম্পূর্ণ কিছু এগিয়ে দিচ্ছিলাম কি লাগে না লাগে। তো তারপরে এখানে কিছু গাছের আম পাতা এনে দিলাম, সেগুলোর উপরে প্রদীপটা নামালো, তো ধূপবাতিও নামালো, কারণ প্রথমে আমি প্লেটে দিয়েছিলাম, তো সেখান থেকে নিচে নামিয়ে দিয়েছে। তো আবার পুজোর একটা নিয়ম আছে, এভাবে কিন্তু সমস্ত কিছু তেল দিয়ে ঠাকুরকে একদম মাথা থেকে পা অবধি দিতে হয়। তো তার আগে দিতে হয় সিঁদুর, তো দিয়েছে। তো তারপরে ধূপবাতি আর প্রদীপ এভাবে কিন্তু দেখিয়ে নিয়ে তারপরে কিন্তু ফুল জল দিয়ে নিবে। তো সবার আগে ফুল জলটাই দিয়ে নিল। তো এখন প্রদীপটা দেখিয়ে নিচ্ছে। খুব সুন্দর করে পুজোটা হচ্ছিলো গো আমাদের বাড়িতে। তো অনেকক্ষণ ভোরে পুজোটা হচ্ছিলো, তো আমি এখানটা বসেছিলাম ঠাকুরের সামনে বসে, নিজেকেও অনেকটা শান্তি মনে হচ্ছিলো মনটা। তো খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছিলো এখানটায় বসেই থাকি। তো সাথে আছে বর্দি, অর্পিতা, কাকিমা, মা আর এই যে কিছু ভাই যারা এসছে ঠাকুর নিয়ে। তো তারপরে তো ওই কাকুর পুজো কমপ্লিট হয়ে গেল। তো তারপরে আমি ওখানে প্রণাম করে নিলাম। তো একটু পরে কিন্তু প্রসাদ তুলব ঠাকুরের ওখানে দিয়ে। তো চলো একটু পরে এই যে ঠাকুরকে একটু প্রসাদ বাড়িয়ে দিলাম ঠাকুরের সামনে। তো একটু জল দিয়ে নিব ঠাকুরের প্রসাদের ওপরে, তারপরে কিন্তু প্রণাম করে নিয়ে আমি উঠবো। তো তার আগে একটু জল ফুল দিয়ে নিলাম, যাতে পুজোটা মন থেকে শান্তি শান্তি মনে হলো। তো তারপরে প্রণাম করে উঠলাম, আর ওঠার পরে এই যে দেখো এখন কিন্তু আমি এই প্রসাদের থালাটা নিয়ে সবাইকে একটু একটু করে প্রসাদ দিয়ে দিলাম। তারপরে যে কাকুগুলো ঠাকুর নিয়ে আবার চলে যাচ্ছে অন্যের বাড়িতে যাবে বলে। তো তারপর আমাকে একটা আশীর্বাদী একটা হাতে সুতো দিয়ে গেছিলো। তো আমার ভিডিওটা এতটুকুই, বাই।